স্ক্রিনে যে ছবিটা দেখতে আছেন, ছেলেটার নাম হয়েছে মিঠুন। সে একটা সামান্য ফোনের কারণে সে তার জীবনটা নিয়ে দিয়েছে। কিন্তু তার বাবা থাকে প্রবাসে। তখন তার বাবার কাছে বলেছে যে বাবা আমার ফোন লাগবে, আইফোন। কিন্তু সে বলে উত্তর দিয়ে দিয়েছে বাবা যে মোবাইল কিনবে সেই টাকায় সংসার চলতে। কিন্তু যে না প্রস্তাব দিয়েছে তখন থেকে ছেলেটা পরিবারের সাথে কেউ সঙ্গে কথা বলে না, খাইতো না, সময় মতন কিছু করতো না, কিন্তু কেউ সাথে কথাও বলতো না। হঠাৎ এরকম কিছুদিন কেটে গেছে, কিন্তু বাবা বলতে পারে না, পরিবারকে বলতে পারে না, ফোনের কারণে ছেলেরা মারা যাবে। সে কি করেছে, সে গতকালকে বুধবার বুধবার সে দরজা দিয়ে যখন ঘুমিয়ে মা ঘুম দিয়ে বসে, কিন্তু ছেলেকে ডাকছে, কিন্তু ছেলে ঘুম থেকে ঘুরে নেই, দরজা খোলে নেই। হঠাৎ মার চিন্তা হয়ে গেছে যে সে মনে চিন্তা করে নিয়েছে যে ভেবে নিয়েছে যে দরজাটা ভেঙে থাকবে, কিন্তু মা সঙ্গে সঙ্গে দরজাটা ভেঙে গেছে ঢুকে যা দেখলে এখন তার মাথায় আকাশটা ভেঙে পড়েছে। আপনারা সবাই ভিডিওটা একটু দেখুন। মোবাইলের অঘটন দেখে আর তোর আগে যে ছিল না, আগে মানুষ বিএসসি পাস করে ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তার হয় নাই, কেউ কি কম হয়েছে অনেক মোবাইলের কারণে একটা বাচ্চা ঠিক মতো লেখাপড়া করে না, ঘরের মধ্যে অশান্তি, মা বাবার কষ্ট, মা বাবার সামর্থ্য থাকে না, মা বাবার কিন্তু না থাকলে মা বাবা কইতে দিব। দর্শক, একটি ঘটনা ঘটেছে, একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। দর্শক, সামান্য একটি মোবাইল ফোনের জন্য কিভাবে একটি জীবন শেষ হয়ে গেল। মৃদুল বাবা মায়ের কিন্তু তার বাবা সেই আইফোনটি দিতে তাকে অস্বীকৃতি জানান, কারণ একটি আইফোন কিনতে তার বাবার কয়েক মাসের বেতনের প্রয়োজন। দর্শক, নিত্য পণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে মৃদুলের বাবা যে টাকা বেতন পান তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। মৃদুলকে আইফোন কিনে দিলে ছেলের মামার কাছে বলেছে যে ছেলের মামার কাছে সে কথা বললো যে ফোনের কি কারণে সে মারা গেছে। সে বলেছে যে ফ্রি ফায়ারের জন্য, পাবজির জন্য আর ওই টিকটকের জন্য সে এই কারণে তার জীবন নষ্ট হয়ে গেছে। তো সে বলেছে সরকারের কাছে আবেদন করেছে যে এই ফ্রি ফায়ার পাবজি সেটা যেন বন্ধ করে দেওয়া হয়। দর্শক, আত্মহত্যা করতেছে শুধু এই মোবাইলের অঘটন দেখে আত্মহত্যা করতেছে। আগে যে ছিল না, আগে মানুষ বিএসসি পাস করে ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তার হয় নাই, কেউ কি কম হয়েছে অনেক মোবাইলের কারণে একটা বাচ্চা ঠিক মতো লেখাপড়া করে না, ঘরের মধ্যে অশান্তি, মা বাবার কষ্ট, মা বাবার সামর্থ্য থাকে না, মা বাবার কিন্তু না থাকলে মা বাবা কইতে দিব, তো না দিয়ে তোলে ফোলা হয় না তত করে। ও ভাই রে ভাই, কালকে লাগাচ্ছি না তুই, আগল লাগা কি দুষ্টামি করলি রে ভাই রে ভাই। দর্শক, আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের পার্শ্ববর্তী পূর্ব পাশে যে গ্রামটি আছে, সেই গ্রামটি হচ্ছে হাটচান্দিনা গ্রাম। সেই হাটচান্দিনা গ্রামে ঘটে গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। দর্শক, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে 15 থেকে 17 বছরের এক যুবক মৃদুল, তার বাবা মার কাছ থেকে তিনি একটি আইফোন বায়না করেছিলেন। বাবা মা বুঝতে পারেনি যে অকালে যে এই সন্তান যে চলে যাবে বা রাগের বশবর্তী হয়ে যে সে আত্মহত্যা করবে বা দুনিয়া থেকে চলে যাবে, বাবা মা এটা বুঝতে পারেনি বা বাবা মা এই এতটা তারা মাথায় নেয়নি। তো আজকে শুধু মৃদুল নয়, বাংলাদেশে কিন্তু অজরে হাজারো মৃদুল ঝরে যাচ্ছে। যে কারণটি, সেই কারণটি নিয়ে আমরা আসলে কথা বলবো। আসলে এই যে মৃদুলের মতো যারা ঝরে যাচ্ছে অকালে, আসলে কারণটা কি ছিল? একটু কারণটা ছিল যে মোবাইলটাই মেন কারণ। তার বাবার কাছে সে মোবাইল চাইছিল, তো তার বাবা বলছে যে আমি তো এখন একটু অসুস্থ আছি, সুস্থ হলে তোমার আমি মোবাইল জয় না রাগারাগি করে
বাবার সাথে যে আত্মহত্যা বাচ্চা নিচ্ছে আর কি। আমার ভাগিনা। আসলে এই যে যুব সমাজ আজকে যে এই অ্যান্ড্রয়েড মোবাইল আসক্ত হচ্ছে, এটার প্রধান কারণটা আপনি কি মনে করছেন? প্রধান কারণ রয়েছে আপনার এই যে পাবজি আর ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার, টিকটক এগুলা দেখতে দেখতে মানে পোলাপানি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক পোলাপানির এগুলা খেলাধুলা করে। তো আমি চাই যে সরকার এইটা বিশেষ করে এটা বন্ধ করে দেয় চিরতরে। টিকটক, পাবজি, ফ্রি ফায়ার এগুলো যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের যুব সমাজ অনেকটাই ভালো হবে। দর্শক শুনছিলেন যে মৃদুলের মামার কাছ থেকে তিনি বলছিলেন যে সরকারের কাছে আকুল আবেদন করেছেন যে সরকার অতি সত্বর যেন এই দেশ থেকে যে ফ্রি ফায়ার যে বা পাবজি আছে এগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। কারণ এই ফ্রি ফায়ার পাবজির কারণে অকালে কিন্তু মৃদুলের মতো জীবনগুলো ঝরে যাচ্ছে। তা আজকে শুধু মৃদুল নয়, সারা বাংলাদেশে কিন্তু এইভাবে অনেক হাজারো প্রাণ ঝরে যাচ্ছে। দর্শক এখানে আজকে দেখছেন যে এখানে কিন্তু আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু শোকে কাতর হয়ে গেছে, কারোর মুখে কিন্তু কোনো কথা নেই। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু এখন বোমা কান্না করছেন আর চিন্তা করছেন যে তাদের ছেলে মেয়েদেরকে ওদের ভবিষ্যতে কিভাবে তারা মানুষ করবেন। তো দেখছিলেন যুব সমাজ থেকে যারা আপনাদের আশেপাশে যারা ছেলে মেয়ে আছে তাদেরকে সতর্ক করুন এবং তাদেরকে সময় দিন। পরিবারের পক্ষ থেকে তারা আপনার বাচ্চাদেরকে আপনারা যত সময় দিবেন ততই বাচ্চারা কিন্তু মানুষ হবে বা ভালো হবে। কিন্তু বাচ্চাদেরকে আমরা বলছিলেন তাদের যে প্রধান দাবিটা হচ্ছে সরকার যেন অচিরে বাংলাদেশ থেকে সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর হ্যাঁ পাশে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে প্লে আইকন রয়েছে সেটা ক্লিক করে দেবেন, যাতে আপনাদের মাঝে আমি এরকম আরো কিছু দিতে পারি। ধন্যবাদ।